নিয়মিত নামাজ পড়েও যেসব নারী জাহান্নামে যাবে তারা কারা এবং কি কারণে তারা জাহান্নামে যাবে নামাজ পড়েও এ সম্পর্কে জানালে উপকৃত হব। প্রিয় মা বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। বর্তমান জমানা ফিতনার জমানা। বর্তমান সময় মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। প্রত্যেকটা কাজ, কত কিছু যে আবিষ্কার হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য। তো এই সময়টাকে নিজের ঈমান আমলকে হেফাজত করা অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো মা বোনদের জন্য বেশ কিছু আমল কাজ এমন আছে যেগুলো করে 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 তারা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলাদের দল, তোমরা বেশি বেশি আমল করো, দান সদকা করো, তোমরা বেশি বেশি রোজা রাখো, কেননা তোমাদেরকে, নারীদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। এজন্য মহিলাদের জাহান্নামে যাওয়ার প্রবণতা বেশি, তাদের জাহান্নামী কাজের প্রবণতা বেশি। আসলে কি কারণে? অনেক মহিলা আছে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়েও তারা বিভিন্ন ধরনের জাহান্নামের কাজ করছে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। তো এটা কোন কোন কারণে আসলে নামাজ পড়েও জাহান্নামে যাবে মহিলারা, এ সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখুন, প্রথমত মহিলাদের একটা বড় বিষয় হলো তারা বেশিরভাগ ক্ষেত্রে নারীরা ইনকাম করে না। ইনকাম করে ঘরের পুরুষ অথবা স্বামী ইনকাম করে। এখন স্বামীর ইনকাম যদি হারাম হয়, মহিলা যদি এই ইনকামের ব্যাপারে সন্তুষ্ট হয়, তো হারাম খাদ্য খেয়ে অথবা হারাম রিজিকের মাধ্যমে, হারামের মাধ্যমে যদি শরীর গঠন হয়, সেই শরীর তো জাহান্নামী। এখন আপনি কোনো মহিলা যদি নিজে কাজ করে, দেখা গেল অনেক মহিলা বর্তমানে কাজ করে, পার্লার দেয়, সেই পার্লারে গুনাহের কাজ করে, বিভিন্ন ধরনের ভ্রু প্লাক করা, চুলকে ছোট করা মহিলাদের, তারপরে বিভিন্ন ধরনের হারাম মেকআপ করা, তারপরে আপনার ট্যাটু অঙ্কন করা, এই সমস্ত কাজ যেই সমস্ত মহিলারা করে, পার্লার দিয়ে হোক অথবা যে কোনোভাবে হোক, সম্পূর্ণরূপে হারাম। অনেক মহিলারা আছে বর্তমানে নাটক করে, সিনেমা করে ইনকাম করে, তো তাদের ইনকাম তো হারাম। তাদের শরীর প্রদর্শন করে, বেপর্দা করে ইনকাম করে, সেই ইনকাম তো হারাম। তো এই সমস্ত কাজ করে যারা ইনকাম করে এবং সেই ইনকাম দিয়ে যারা নিজের জীবন যাপন করে, তো সে হাজারো নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, সে তো হারাম খেয়ে বড় হচ্ছে, সে তো হারামের মাধ্যমে তার জীবন পরিচালনা করছে। তো তার জাহান্নামের কাজ, সে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ মাফ করেন। এমনিভাবে বর্তমানে দেখা যায় যে অনেক নারীর বদভ্যাস আছে, তারা প্রতিবেশীকে সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে বিভিন্নভাবে অত্যাচার করে, জুলুম করে প্রতিবেশীর উপরে। যদি মহিলারা নিজেদের উপর ক্ষমতা পেয়ে যায় নিজেদের হাতে, তাহলে কি থেকে কি করে বসবে তারা নিজেরাও জানে না, কখন কি করে বসে। এজন্য মা বোনদের উচিত হলো সবসময় প্রতিবেশীর ব্যাপারে সতর্ক থাকা, প্রতিবেশী নারীদের ব্যাপারে, প্রতিবেশী যারা মা বোন আছেন তাদের ব্যাপারে শরীর থাকা, সদয় থাকা, তাদের উপর জুলুম না করা, ঝগড়াঝাটি ইত্যাদিতে লিপ্ত না হওয়া। ছোটোখাটো বিষয়ে দেখা যায় প্রতিবেশীর সাথে ঝগড়া বেঁধে যায়, এমন যেন না হয়। তেমনিভাবে আরেকটি কাজ মহিলারা করে থাকে, যে উপকার করে খোটা দেয়। যে একটা কাজ করেছে একদিন, তো ওটা 10 বছর পর্যন্ত ওইটার খোটা দিতে থাকে। এটা অবশ্যই গুনাহের কাজ এবং এটা অবশ্যই জাহান্নামে যাওয়ার মতো কাজ। অনেক মহিলা এমন আছেন যারা নামাজ তো পড়েন ঠিকই, খুব নামাজ পড়েন, পর্দা করেন, কিন্তু এর সাথে সাথে তারা এই সমস্ত উপকার করে মানুষকে খোটা দেয়। একটা উপকার করেছে, বিভিন্নভাবে উপকার করে মানুষের, মহিলারা উপকার করে মানুষের, কিন্তু সেটা আবার খোটা দিয়ে দেয়। এটা ঠিক না, এটা অবশ্যই গুনাহের কাজ, এ থেকে বিরত থাকতে হবে। এমনিভাবে অনেক মহিলা আছে চগলখুরির অভ্যাস আছে। চগলখুরি বলা হয় একের কথা অন্যকে লাগানো। একজনের কথা একদিকে শুনেছে, ওই কথাটা আর একজনের কানে গিয়ে লাগায়, যাতে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। এভাবে তারা একে অন্যের শত্রু তৈরি করে। এটা অবশ্যই গুনাহের কাজ। এই চগলখুরির কাজও করা যাবে না। মা বোনদেরকে আল্লাহ এ থেকে হেফাজত করেন। এমনিভাবে সবচেয়ে বড় যেই বিষয়টা মা বোনদের ত্রুটির মধ্য থেকে, এবং নামাজ পড়েও, পর্দা করেও তারা জাহান্নামে যাবে। অনেক নারী এমন আছে যারা নিয়মিত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মোনাজাতে আল্লাহ তাআলার কাছে খুব কাঁদে। এমনিভাবে তারা পর্দা করে, নিয়মিত পর্দা করে চলে, পরপুরুষকে দেখায় না। কিন্তু সবচেয়ে যেটা জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ, সেটা হলো স্বামীর আনুগত্য না করা, স্বামীর নাফরমানি করা। অনেক মহিলা এমন আছে যারা একদিক থেকে তো সওয়াবের কাজ খুব করে, কিন্তু অন্য দিক থেকে গুনাহের কাজ, অর্থাৎ স্বামীর আনুগত্যের মধ্যে খুবই দুর্বল, স্বামীর নাফরমানির মধ্যে খুব স্ট্রং। স্বামীর কথা শুনবে না, স্বামী একটা কথা বললে 10টা দিয়ে সেটার জবাব দিবে। স্বামী যদি একটু ভালো কথা বলে সেটা বাঁকাভাবে উত্তর দিবে। কিভাবে ঝগড়া লাগানো যায়, সবসময় একটা ঝগড়ার মুডে থাকে। খুব ওদিকে নামাজ পড়ছে, নামাজ পড়ে উঠেই স্বামীর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। এমন বদভ্যাসওয়ালা মহিলা, বদভ্যাসওয়ালী নারী এমন অনেক আছে। এটা অবশ্যই বড় জাহান্নামে যাওয়ার কারণ। কেননা স্বামীর আনুগত্য না করলে, স্বামী যদি কষ্ট পায়, তাহলে আপনার জান্নাতের আর কি রইল, জান্নাতি কাজের কি রইল।
এজন্য স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। স্বামী ভুল করলে সেটা অবশ্যই আদবের সাথে খুব সুন্দরভাবে নরম ভাষায় স্বামীকে বুঝিয়ে বলতে হবে। কাজ না হলে বেশি বেশি দোয়া করতে হবে। তাতেও যদি কাজ না হয় তাহলে কিছুটা মান অভিমানের মাধ্যমে অনেক কিছু করা যায়, রাগ না দেখিয়ে, ঝগড়াঝাটি না করে, তর্ক বিতর্ক না করে অনেক কিছু সমাধান করা যায়। তাতেও যদি কাজ না হয় অভিভাবকদের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করতে হবে। তাও স্বামীর সাথে ঝগড়া বিবাদ, তাকে কষ্ট দেওয়া, তাকে আঘাত করা বিভিন্নভাবে, বিভিন্ন পেরেশানি দেওয়া, শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, এগুলো দেওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা নারীদের জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো স্বামী। হাদিসের মধ্যে আছে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, পরিপূর্ণ পর্দা করলো এবং স্বামীর আনুগত্য করলো, এই 4টি কাজ মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য নামাজ পড়বো, পর্দা করব, রোজা রাখবো, এই 3টি কাজ তো অবশ্যই মহিলারা অনেকে করে, কিন্তু যেটা করে না, যেটার কারণে তারা অনেক পর্দাসীন মা বোনরাও যেটার কারণে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, স্বামীর আনুগত্য না করা। স্বামীর নাফরমানি করতে 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 তারা এমন হয়ে যায় যে স্বামীর থেকে তারা এমনকি ছিন্ন পর্যন্ত হয়ে যায়। তারা মনে করে যে হ্যাঁ, আমি নিজের জন্য নিজের অধিকার আদায় করলাম। আসলে তো অধিকার না, বরং সে স্বামীর সাথে তিক্ততা বাড়াতে 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 একটা সময় এমন চলে এসেছে যে স্বামী থেকে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করেন, মা বোনদেরকে এই সমস্ত থেকে হেফাজত করেন।